তাহলে আমরা প্রথমেই কোথায় যাব, যে হচ্ছে আপনার সাই স্পেসে যাব, অর্থাৎ টাইপসে টাইওতে যাব। টাইপসে টাইওতে গিয়ে আমরা সার্চ বারে সার্চ করব। সার্চ করার পরে আমাদের কজেস, আপনার যে টপিকস, আপনি যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করেন ব্রেস্ট ক্যান্সার লিখবেন। আর যদি আপনি কোনো আদার্স যে ব্যাকগ্রাউন্ডে আছেন, সে যে বিষয় নিয়ে রিসার্চ করতে আগ্রহী সেই বিষয়গুলো আপনি সার্চ করুন। সার্চ করলে আপনার ইনফরমেশন গুলো দিবে। এই টাইপের ইনফরমেশন গুলো মানে আর্টিকেল, দেন ওই আর্টিকেলের সামারি এবং কোন রিলেভেন্সিটা দিবে, কতটুকু রিলেভেন্সি এটার সাথে, তার অ্যাবস্ট্রাক্টটা দিবে। দেন আপনি চাইলে এখানে অ্যাড কলাম বাড়াইতে পারবেন। কি বাড়াবেন, আমি একটু আগে বলছিলাম যে ফিচার স্কোপটাকে আপনি নিতে চাচ্ছেন। হুম। তো আপনি এটা ক্রিয়েট করে আপনি বাড়াবেন এইটা। দেন আরো কিছু যাচ্ছেন, আপনি চাচ্ছেন হচ্ছে ফাইন্ডিংস, ওভারঅল ফাইন্ডিংসটা কি, সেইভাবে কলামটা আপনি বাড়াবেন। তা বাড়ানোর পর আপনি কি করবেন, এইটাকে ধরে কপি করে দিবেন। একদম ধরে সবগুলাকে ধরে যে কপি করবেন। দেখেন আমি কি করব, কপি করে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো, এই জায়গাটাতে, এখানে নিয়ে পেস্ট করে দেবো। দেখেন অটোমেটিক কিন্তু কলাম হয়ে গেছে। আর এটা তো কলাম তো বাইরে চলে গেছে, কি করবেন, এটা আপনি ল্যান্ডস্কেপ করে দিতে পারেন। আমি ল্যান্ডস্কেপ করব, লেআউট। তো ল্যান্ডস্কেপ করার পরেও কাজ হচ্ছে না, দেন আপনি ধরে ধরে টেনে টেনে ছোট করে দিবেন এই যেগুলাকে। অথবা আরেকটা কাজ করতে পারেন, সবগুলো কন্ট্রোল অল দিয়ে আপনার এই জিনিসটাকে 0.5 বা আরো ছোট করতে পারেন। 5 করে আপনার এটা একটু কষ্ট করতে হবে আর কি, যেহেতু ফ্রিতে চালাচ্ছে, ফ্রিতে ইউজ করতেছেন, একটু কষ্ট আপনাকে করতেই হবে। দেন এটা টেনে টেনে ছোট করতে হবে। তো আসবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, লেআউটে গিয়ে সেই মার্জিনটাকে কমিয়ে আপনি কি করতে পারেন, 0.5 করে দিতে পারেন। তবুও কিন্তু আসছে না, ঠিক আছে। তো তবুও আপনি পাচ্ছেন না সবগুলা। এই যে এগুলা দেখবেন যে আপনার কোথায় গিয়ে এইটা পাওয়া যায়, তো এটা ধরে ধরে ছোট করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। ছোট করে আপনার সবগুলা কলাম এক জায়গায় নিয়ে আসতে হবে। তো এটা একটু কষ্ট করতে হবে আপনাকে, যখন যারা ওয়ার্ডের কাজ একটু ভালো পারেন তাদের কাছে সময় লাগবে না। আধা ঘন্টা দিলে আপনারা এই সামারি গুলাকে কি করতে পারবেন, এক জায়গায় নিয়ে করতে পারবেন। দেন আপনার কাছে কিন্তু পড়াটা খুব ইজি হয়ে যাবে, যে এই প্রত্যেকটা পেপারের সামারি কিন্তু আপনার কাছে খুঁজে বের করা খুবই সহজ হয়ে যাবে। তো আমার এখানে পেজটা আসলে কাজ করতে চাচ্ছে না, একটু লোডিং নিচ্ছে। আমি কলাম বাড়াতে চাচ্ছি, তো এই কারণে এই সমস্যাটা করতেছে। তো আপনাদের কি সবারই এই সমস্যাটা হচ্ছে? কেউ কি আমার সাথে ট্রাই করতেছেন? ওকে। হয়তো আমারই মেবি সমস্যাটা হচ্ছে। তো এটা গেল, আপনি এইভাবে সার্চ করতে পারেন। সেকেন্ড, আপনি কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন পেপার। আমার যেটা করা ছিল, পেপার আমি ডাউনলোড করছিলাম, ঠিক আছে। আমি হচ্ছে এই জায়গাতে গিয়ে এই সার্চ বারে এখানে আপলোড ইওর ফাইল, আমি ফাইল আপলোড করব। দেখুন ধরুন এই পেপারটা আমি আপলোড করব। একটু বাফারিং করতেছে মেবি, বা সময় নিচ্ছে হয়। তো ডেসক্রাইব কি ফাইন্ডিংস, পিডিএফ লিখে সার্চ করলাম। ও আমার পেপারটা পড়বে, আমি যে পেপারটা তার সাথে শেয়ার করছি বা আপলোড করছি, সেই পেপারটা পড়বে। পড়ার পর তাকে মানে সে খুব ভালো ইনফরমেশন ইনস্ট্রাকশন দিবে। আমি চাইলে এখান থেকে অ্যাবস্ট্রাক্ট, মানে আপনি যখন এটা সার্চ করবেন আপনার ধরুন পেপার পড়তে অনেক সময় লাগবে। তো এই সাইজ স্পেস কিন্তু অনেক বহুল প্রচলিত একটা ওয়েবসাইট, একটা এআই টুলস। অর্থাৎ এটাতে এটা খুবই প্রচলিত। আপনার যখন দেখবেন যে অনেকেই অনলাইনে এই সাইজ স্পেস কিন্তু প্রিমিয়াম আপনাকে দিবে, 100-200 টাকা হলে দিয়ে দিবে। তো প্রিমিয়াম আমার মনে হয় নেওয়ার দরকার নাই, কারণ সাইজ স্পেসে পড়া একটা সমস্যাই, কারণ আপনাকে তো পেপারটা পড়া শিখতে হবে। আপনি যখন দীর্ঘদিন অনেকগুলো পেপার পড়বেন, তখন আপনার পেপারের কোন অংশটা আপনি পড়বেন, অটোমেটিক সেটা আপনি বুঝে যাবেন। তো এটা হচ্ছে সাইজ বেস। তো এই সম্পর্কে আপনার প্রত্যেকটা ইনফরমেশন আমাকে দিবে। এই যে এখানে দেখেন মেইন রিসার্চ অবজেক্টিভ, মেথোডলজি ইউজ, কি কি মেথড এটা করা হয়েছে, আমি প্রাইমারি রেজাল্ট ফাইন্ডিং আমি কি কি পাইছি,
অর্থাৎ পিপি হচ্ছে পাইপেরিন 25 মিলিগ্রাম পার ডোজে কি পরিমাণ রিডাকশন করছে ডায়রিয়াটাকে, এই সবই এখানে তারা দিয়ে দিছে। হুম। যখন এটা শেষ হয়ে যাবে এরকম ভাবে আর একটা সাইড বার ওপেন হবে, যেটা আপনাকে আমি মাই লাইব্রেরি থেকে দেখাইছি যে ওইখানে ওইখানে আমি যখন ই করছি আমার অ্যাবস্ট্রাক্ট, দেন ফিচারিস্টিক অ্যাপ্রোচ কি, ফাইন্ডিংস কি, এটা নিয়ে আপনি চ্যাট করতে পারবেন। এখানে আরো চ্যাট করে 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 আপনার ডিপ সার্চে গিয়ে আপনি আরো ভালোভাবে সার্চ করতে পারবেন। তো এটা আপনাদের কি করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, আপনাদের নিজেদের দেখতে হবে যে কিভাবে আপনার এটা নিয়ে, আর যখন আরো বেশি বা বেশি হচ্ছে আপনারা ঘাটাঘাটি করবেন, তখন এটা সম্পর্কে আরো বেশি জানবেন আপনারা। দেখেন অলরেডি কিন্তু আসছে যে একটা কলাম আমার তৈরি হয়ে গেছে, কি ফাইন্ডিং এর একটা কলাম অলরেডি। এবার আমি কি করতে পারি, আরো কিছু সার্চ করতে পারি এই জায়গাতে, অথবা আমি আরো কিছু সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে আমি চাচ্ছি ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, অথবা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ বা ফিউচার গোল, হোয়াট ইজ দ্য ফিউচার। খুব সহজে আমি লিখতেছি, আপনারা চাইলে আরো সুন্দর করে লিখতে পারেন। তো এটার ফিউচার গোলটা কিন্তু দিয়ে দিবে সাইড দিয়ে। তো এইভাবে আপনি একসাথে ফ্রিতে 5টা পেপার একসাথেই করতে পারেন, আপলোড করতে পারবেন। তো 5টা পেপারে একসাথে সামারি আপনি নিতে পারবেন, তার বেশি আপনাকে দিবে না। ওকে, মানে আগে আরো বেশি ছিল, এখন মেবি কমাই দিচ্ছে, এখন বলছে ইউ হ্যাভ এক্সস্টেড ইউর ফ্রি ক্রেডিটস। মানে এটা আমি অলরেডি ক্রেডিট করে ফেলছি আর কি। তো তো আমি মাই লাইব্রেরি থেকে আবার দেখি আপনাদের। তো অলরেডি দেখেন আমার এটাতে আহ, এই যে পেপারটাতে রাইজোফাস ব্যাকটেরিয়া ইন্টারাকশন ইম্প্যাক্ট অন প্ল্যান্ট হেলথ, তো এখানে অনেকগুলো পেপার আমার দেওয়া আছে এই জায়গাতে। আমি যখন প্রথমে আপনাদের মতো রিসার্চ শুরু করি, তখন আমি এখানে গিয়ে গিয়ে হেল্প নিতাম। তো আমি যদি এই পেপারটাতে ক্লিক করি, দেখতে এটার রেফারেন্সটা কি দেখাচ্ছে আমাকে। তো লিমিটেশন আমি এখান থেকে নিচ্ছি, আমি এখান থেকে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং কি কি বিষয়গুলা, সামারি, যেখানে আপনি চ্যাট করতে হবে, আস্ক কোশ্চেন। আমি যদি এখানে গিয়ে আমি লিমিটেশন গুলো নিচ্ছিলাম, আমি নিচ্ছি এখন কি ফাইন্ডিংস নিব। এই পেপারে আমি কি ফাইন্ডিং, অর্থাৎ যখন আপলোড করা থাকবে আপনার লাইব্রেরিতে, তখন আপনি তাকে হচ্ছে চ্যাট করতে পারবেন তার সাথে গিয়ে গিয়ে। তো আমি চাচ্ছি কি ফাইন্ডিং চাচ্ছি, আমি এখানে আবার স্যার তাকে সার্চ করতে পারি, গিভ মি রিলেটেড রিলেটেড পেপার লিখে আপনি সার্চ দিলে তো আপনাকে এই রিলেটেড আরো অসংখ্য পেপার দেবে। দেখেন এই যে আমার কি ফাইন্ডিং গুলো অলরেডি সে দিয়ে দিছে, এই পেপারে আমার কি ফাইন্ডিং গুলো কি। তো আমি চাচ্ছি যে গিভ মি গিভ মি 50 রিলেটেড পেপার। তো কিন্তু এই রিলেটেড আরো অন দিস টপিক। তো এইটার স্ক্যানিং ও সার্চ করবে, সার্চ করে আরো 50টা পেপার আপনাকে দিবে। তো এইখান থেকে আপনি হচ্ছে কি কপি করে করে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন গুগলের, তো তখন কিন্তু আপনি ওই রিলেটেড আরো 50টা পেপার আপনি পাবেন। তো তো আপনি এভাবে আপনার রিসার্চ পেপার সার্চিং রিডিং এই কোয়ালিটিকে এনহ্যান্স করতে পারেন। তো এনহ্যান্স করার অনেক ওয়ে আছে। তো এর মধ্যে আমি আপনাকে একটা ওয়ে দেখাচ্ছি। তো আপনি এভাবে আরো কয়েকটা ওয়ে আপনি খুঁজে বের করবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। দেন এখন দেখেন এখানে মাই নোটবুকস, আপনি নোট রাখতে পারবেন, চ্যাট উইথ পিডিএফ, এটা যেটা আমরা করতেছি চ্যাট উইথ পিডিএফ। সেকেন্ড হচ্ছে আমাদের এআই রাইটার। এআই রাইটারটা প্রিমিয়াম, তো সবসময় ওটাকে ফ্রি দিবে না। হ্যাঁ, একটু আপনাকে কি করতে হবে, প্রিমিয়ামদের হচ্ছে এটা ভালো চল। তো এআই রাইটার মানে আপনি রাইট করতে পারবেন, কারণ আপনি একটা টপিক দিচ্ছেন, সেই টপিকসে আপনাকে 20 ওয়ার্ড, 50 ওয়ার্ড, 100 ওয়ার্ড, 200 ওয়ার্ড, 500 ওয়ার্ডে লিখে দিল। ধরেন আমি আপনাকে লিখতে দিচ্ছি যে ইন্ট্রোডাকশন অন ইউর ব্যাকগ্রাউন্ড স্টাডি। তো আপনারা কি করছেন, অনেকে চ্যাট জিপিটি দিয়ে করে দিয়েছেন, অনেকে আবার হচ্ছে এই যে এখানে আইসা, তো একটা আপনি একটা টাইটেল সিলেক্ট করে এখানে যদি টাইটেলটা দিয়ে দিতেন, সে আপনাকে কিন্তু লিখে দিত। তো সেভাবে আপনি চাইলে লিখতে পারেন যে টাইটেল, আপনি টাইটেল দিবেন, আর দিলে স্টার্ট উইথ রাইটিং এআই, আপনাকে এখানে দিবে যে আপনি এসে কিভাবে চাচ্ছেন ক্লাইমেট চেঞ্জের উপর। ওকে, আপনি 2-3 লাইন তাকে দিবেন, আর দিলে সে কিন্তু হচ্ছে কি আপনি জেনারেটর দিলে সে আপনাকে লিখে দিবে, ঠিক আছে। তো এরকম।
যেমন প্যারাফ্রেজও করতে পারবেন এই জায়গা থেকে। প্যারাফ্রেজ মানে আপনার হচ্ছে প্যারাফ্রেজ, আমি একটা প্যারা লিখছি ধরেন, আমি ওয়েলকাম মেইল আপনাদের কিছু মেইল করছি অ্যানাউন্সমেন্ট, তো আমি এখানে যাই অ্যানাউন্সমেন্টটাকে প্যারাফ্রেজ করি। ওকে, এটা আমি এই জিনিসটাকে প্যারাফ্রেজ করতে যাব। তো প্যারাফ্রেজ দিলে দেখবেন যে প্যারাফ্রেজ এই পাশে শো করবে। তো অনেকেই যারা প্যারাফ্রেজার ইউজ করেন যেমন কুইলবোর্ড, টার্নিটিন, বাট এটার একটা সমস্যা কি, এআই ডিটেক্ট করে কিনা আমরা একটু দেখে আসি তো, না হলে আপনারা এখান থেকে ই করবেন, ট্রাই করতে পারেন, বাট আপনাকে খুব বেশি করতে দেবে না, লিমিট আছে এটা, যাতে ফ্রি ইউজ করতেছেন। তো আমরা এটা চেক করব হচ্ছে 0 GB থেকে, 0 GPT। তো 0 GPT মোটামুটি 15,000 ওয়ার্ড পর্যন্ত আপনি ফ্রি একদিনে করতে পারবেন একসাথে, 15,000 ওয়ার্ড থেকে এআই ডিটেক্ট করতে পারবেন। এটা ফ্রি। তো কিনে উম, আচ্ছা, কেমন হচ্ছে? তাই এটা প্রবলেম হচ্ছে, সে হচ্ছে এআই ডিটেক্ট করে, এটা একটা বিশাল প্রবলেম, ঠিক আছে, এই প্যারাফ্রেজার গুলোর। তো এটা আমাদের বড় লিমিটেশন, তবু আপনারা করতে পারেন, খুব বেশি ধরে নাই, 34%। যেন 34% ম্যানুয়ালি কিছুটা লিখবেন যতটুকু ধরছে, যেমন কতটুকু ধরছে দেখেন, এই পোর্শনটুকু আমাকে এআই ডিটেক্ট করছে, তার মানে এটা আপনার কি ম্যানুয়ালি বিভিন্ন লিখে 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 দেখতে হবে, বিভিন্নভাবে চেঞ্জ করে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, এই বিভিন্ন বিষয় দিয়ে ফ্যাক্টর রিলেটেড যে প্রোডাকশন, এটা না লিখে আপনার আর অন্যভাবে লিখতে পারেন, যে হাউ এভার না লিখে আপনার কি লিখতে হবে, ইনস্টেড অফ, লিখে আপনার দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আবার এআই ডিটেক্ট করে কিনা। তো বুঝতে পারছেন আশা করি। তো এখান থেকে প্যারাফ্রেজিংও করতে পারবেন। প্যারাফ্রেজিং করার কথাটা বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো অতটুকু কি বুঝতে পারছেন যতটুকু নিয়ে কথা বলছি আমরা, সাইজ স্পেস অর টাইপসেট আইও নিয়ে? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমার এখানে সাইজ স্পেসে তো হচ্ছে আমাদের পিডিএফ গুলো ডাউনলোড করে দিতে হয়, হ্যাঁ? তো না, ডাউনলোড কেন করবেন? আমরা কি আপনার ওই যে এখানে সার্চ বারে গিয়ে সার্চও করতে পারবেন, অথবা আপনি চাইলে, আপনি একটা পিডিএফ বুঝতেছেন না, আপনি ধরুন পিডিএফ ডাউনলোড করছেন বুঝতেছেন না, তখন এই ক্ষেত্রে এই যে প্লাস চিহ্ন হতে গিয়ে আপনি ডাউনলোড করেন, অথবা যে গুগল ড্রাইভে যদি আপনার আপলোড করা থাকে সেখানে গুগল ড্রাইভ থেকেও তাকে নিয়ে দিতে পারেন। আমরা ওকে। যদি গুগল স্কলার থেকে এনে শুধু লিঙ্কটা বসাই দিই, পাঁচটা কি একসাথে দেওয়া যাবে? হ্যাঁ, আপনি ট্রাই করে দেখতে পারেন, এই জায়গায় লিংক দিয়ে আপনি দেখতে পারেন গুগল স্কলার থেকে, সে আচ্ছা। নিতে পারে। ওকে, এটা বিভিন্নভাবে আপনি ট্রাই করে দেখবেন। তো এটা একটা বিষয়, তো সাইজ স্পেস নিয়ে মনে হয় আপনারা বুঝতে পারছেন, তো এটা আপনাদের নিজেদের ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন যে আরো ভালো বুঝতে পারবেন। এখন আমরা যদি নেক্সট টপিকসে যাই, সেটা হচ্ছে অ্যানসার দিস আইও। এটা অন কাইন্ড অফ এরকমই, অ্যানসার দিস আইও এটাকে যদি আমরা সিলেক্ট করি, অ্যানসার দিস আইওতে যদি আমরা পেস্ট করে দিই, আমাদের সার্চ করি, দেন অ্যানসার দিস আইও চলে আসছে। বিশাল সমস্যা সাইন ইন করতে। তো আপনারা সাইন ইন করে নেবেন প্রথমে। সাইন ইন করলে এরকম একটা টপিক চলে আসবে। এইটা আর হচ্ছে টাইপ সেট আইও সেম, হ্যাঁ, অনেকটাই সিমিলার, অনেকটা মানে অনেক সিমিলার। তো এখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে কজেস অফ ব্রেস্ট ক্যান্সার, কজেস অফ ব্রেস্ট ক্যান্সার যদি আমি লিখি, ওকে, তো লেখার সাথে সাথে তার রিলেটেড আর্টিকেল গুলো আমাদের দিবে। তো এটা তো একটা এআই, তাই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে অনেকগুলো কজেস কি কি কারণে হয় সেগুলোও দেখাবে, দেখবেন যে নিজ দিয়ে ফাইন্ডিং সোর্স, এই যে হরমোনাল ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর কিন্তু তারা দিয়ে দিচ্ছে, এই মেটাবলিক ইনফ্লামেটরি ফ্যাক্টর, আদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, এন্ড সাইড দিয়ে আপনাকে কি দিচ্ছে, মোট 5টা
পেপার, সিমিলার পেপার রিলেটেড দিবে আপনাকে। বেশি নিতে হলে আপনাকে আপগ্রেড করতে হবে। বলছে যে এখানে মোট 63টা পেপার সে পাইছে, তো 5টা আপনি দেখতে পারতেছেন। আরো যদি বেশি দেখতে চান সেক্ষেত্রে আপগ্রেড করতে হবে। কোনো দরকার নাই, আমি কেন আপগ্রেড করব? তো আমার এত পৃথিবীতে এত পরিমাণ আপনার ফ্রি টুলস আছে, এটাকে আমরা কেন আপগ্রেড করবো? দরকার নাই। আপনি 5টা নিয়ে পড়েন, 5টা নিয়ে রিলেভেন্ট দিছে সেটা নিয়ে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে ওইগুলো নিয়ে পড়েন। হুম। ওই যে উইলির একটা হচ্ছে জার্নাল, এখানে পিডিএফ এ ক্লিক করলে আপনি হচ্ছে কি ডাউনলোড করতে পারবেন। তো এছাড়া এর আরো কিছু ফিচার আছে, সেটা হচ্ছে আচ্ছা, আমরা কি ওই 63টা পেপারের লিস্টটা দেখতে পারবো? হ্যাঁ, কখনোই না, আপনাকে দেখতে হলেও কি আপগ্রেড করতে হবে। তো এখান থেকে আপনি কোন আপনার এটা হচ্ছে আচ্ছা, রেফারেন্স। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে পাঁচটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি, সেটা কি 24 আওয়ারের জন্য, নাকি হচ্ছে আমাদের এই মানে এই এই যে আমরা অ্যাকাউন্টটা তৈরি করবো ওই অ্যাকাউন্টের জন্য? না, এই 5টা সিলেক্ট তো আপনি করতেছেন না, ও নিজে আপনাকে 5টা দেখাচ্ছে, কারণ ও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। ও তো জানে যে আপনি হচ্ছে আপগ্রেড ইউজার না, মানে আপনি প্রিমিয়াম এই ভার্সন আপনি ইউজ করতেছেন না, ফ্রি ভার্সন ইউজ করতেছেন, অটোমেটিক আপনাকে 5টা দিচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। সেকেন্ড, আপনি এখানে নিউ কুয়েরিতে যখন যাবেন, এলিটে অনেক বিষয় আপনার এখানে চাইলে আপনার কি করতে পারেন, লাইব্রেরিতে যাইতে পারেন, আপনি হচ্ছে এখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপলোড ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস আপলোড করতে পারেন। ধরুন আমি একটা পেপার আপলোড করি, এটাই আপলোড করি। তো পেপার আপলোড করার পর আমি কি করব, এটা নিয়ে আমি সার্চ করব যে আমি কি জানতে চাচ্ছি, ডিসক্রাইব মাই পেপার। সেম মানে এইটা, আর হচ্ছে আপনি যেটা দেখেছেন সাইজ সেম। আর্টিকেল আমি যদি লিখি, তো একটু সময় নিবে, যেহেতু আপনি 100%। সেকেন্ড হচ্ছে আপনি এখানে আরো কিছু দেখতে পারবেন, এই যে এআই রাইটার, আপনি রাইট করতে পারবেন, সার্চ পেপার সাইটেশন ম্যাপ তৈরি, বাট এটার জন্য আপনার আপগ্রেড করে নিতে হবে। লাইব্রেরিতে যাইতে পারবেন, আপনার কি কি বিষয় নিয়ে আপনি সার্চ করছেন, তো এগুলো আসলে একটা একটু ভারী। দেন এই যে এআই রাইটার এখানেও আছে, দেখেন পপুলার টুলস গুলো, চ্যাট উইথ পিডিএফ। পিডিএফ আপলোড করে যে আমি যে পিডিএফ আপলোড করছি তার সাথে চ্যাট করতে পারবেন, লিটারেচার রিভিউ করতে পারবেন। আমি তো বললাম যে মোট 5টা আপনি করতে পারবেন। এর বেশি করার জন্য আপনাকে কি করতে হবে? আপগ্রেড করতে হবে। তো জাস্ট এটা জেনে রাখলেন যে এরকম পেপারও আছে, মানে এরকম একটা ওয়েবসাইট আছে, এটাকে অ্যান্সার দিস পেপার। এটা লিটারেচার রিভিউর জন্য একটা ভালো জিনিস। তো যেহেতু আপনার জন্য কি করতে হবে, আপনি তো আর আপগ্রেড ইউজার না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। তো এবার হচ্ছে আপনি অনেকগুলো তাকে কোশ্চেন সার্চ করতে পারবেন, সার্চ নিয়ে কোনো প্রবলেম নাই। বাট সমস্যাটা হচ্ছে আপনার, দেখেন আমার ওই পেপারটা, আমার বলতে ওইটা পেপারটা কোথাকার, আমি যেটা আপলোড করছি ওই পেপারটা কোন জার্নালে পাবলিশ হয়ে সবই বলে দিচ্ছে সে। দেন হচ্ছে আপনার, ওকে, এক্সটেনশনটা কাজ। সেকেন্ড হচ্ছে তার মেথডটা কি, মেথড গুলো নিয়ে কথা বলতেছে। দেন হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে একটা এক্সটেনশন, হ্যাঁ আমি এটা ইউজ করছি, তো এটার বাংলাটাও দেখাচ্ছে। তো আপনাদের কাছে এটা নাই, এটা আসবে না, আমি দেখাবো লাস্টে। তো বুঝতে পারছেন? দেন এই যে আনলক, পরবর্তীতে যেতে হলে আপনাকে আনলক করতে হবে। দেখেন আনলক করতে হবে, বিশাল সমস্যা করতেছে। দেখেন এই কিন্তু রিলেভেন্ট এক্সট্রাক্টর কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে এই রিলেটেড পেপার গুলা। লোড মোর সোর্স, আমার সোর্স নাই, তো আমি আরো বেশি করতে পারি, কনক্লুশন সবই দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচটা কি, ফিউচারিস্টিক, দেখি দেয় কিনা সে। দিবে, অবশ্যই। তো ফিউচারিস্টিক অ্যাপ্রোচ আপনাকে দিবে। তো এটা হচ্ছে বিষয়। দেন আপনি কি করতে পারেন, লাস্টে আমি যেটা দেখলাম একটু আগে, নিউ কিউরিতে যে আমি যদি আবার যাই, এখানে গিয়ে আপনি কি করতে পারেন, চ্যাট উইথ পিডিএফ এটা আমরা করলাম। দেন এআই রাইটার, আপনি তার সাথে রাইট করতে পারেন। আমি যদি যাই এই জায়গাতে, আপনি এআই কিভাবে রাইট করতে পারেন, ধরুন আপনি একটা টাইটেল দিলেন, এই টাইটেল নিয়ে সে আপনাকে লিখে দিবে। কয়েক 2-3 ওয়ার্ড আপনি দিলেন তাকে, বা একটা সেন্টেন্স তাকে দিলেন, ওই সেন্টেন্সের উপর আপনি বলতেছেন যে আমাকে পাসওয়ার্ডে লিখে, যেটা চ্যাট জিপিটিকে যেটা বলে। তো ওরাও এই কাজটাই করে দিবে আপনাকে। সেকেন্ড হচ্ছে আপনার ডায়াগ্রাম জেনারেটর পারবেন না, এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, আপগ্রেড করে নিতে হবে। ডায়াগ্রাম বলতে বিভিন্ন হচ্ছে আমরা ইমেজ তৈরি করি,
বিভিন্ন হচ্ছে আপনার ডায়াগ্রাম, যেগুলো ফিগার তৈরি করি, সেই ক্ষেত্রে আপনাকে এটা ইউজ করতে পারতেন, বাট এখন পারবেন না, অবশ্যই আপগ্রেড করে নিতে হবে। তো এটা একটা গেল টুলস। সেকেন্ড হচ্ছে আমাদের থার্ড, কনসেনসাস। এটা ওয়ান কাইন্ড অফ এক ধরনের ওয়েবসাইট। তো আপনি এখানে সার্চ করতে পারেন কনসেনসাস। যদি আমরা যাই, এআই টুলস কনসেনসাস ফর রিসার্চ, এটা আপনি সার্চ করেন, এটা সার্চ বার, সার্চ ইঞ্জিন। আমি এটাকে সার্চ করতে পারি কি, বা লিউকোমিয়া, লিউ, আমরা ব্রেস্ট ক্যান্সার লিখে দিই, কজেস অফ ব্রেস্ট ক্যান্সার। অনেকগুলো পেপার সে সার্চ করবে, লিটারেচার রিভিউ সার্চ করবে। তো এবং এটা একদম এআই, তারা কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার কেন হয় সেগুলোও তারা এই জায়গাতে দিবে কিছুটা, যে মেজর কজেস গুলা কি কি। এবং এটা এক একটা মেজর কজেস এর এক একটা পেপারকে সে সাজেস্ট করছে, এক একটা পেপার। তো এখানে ক্লিক করলে আপনি এই পেপারটা দেখতে পারবেন, তার ডিওয়াই নিতে পারবেন, তার পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। এরা কিন্তু ডিরেক্টলি আপনার পিডিএফ দিয়ে দিবে। এটা একটা ভালো দিক। হচ্ছে এখান থেকে তো আপনাকে একটা কি কি কারণে, মেইন কজেস গুলা কোন কোন কারণে হয়, তার এভিডেন্স, স্ট্রং এভিডেন্স, মানে এই পেপার গুলো খুবই ভালো। আপনি যে কজেসটা কাজ করে পেপার গুলোকে আপনাকে স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করতে পারেন। এবং এটা খুবই স্ট্রং পেপার, যে আপনার টপিক্স এর সাথে, মানে এইগুলো হচ্ছে মডারেট, আপনার মিল আছে। তো কনক্লুশন এর নিচে দিয়ে আসবে পেপার। পেপার কোন জার্নালের ফুল টেক্সট দেখতে পারবেন আপনি ক্লিক করলে, ফুল টেক্সট আপনাকে নিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আপনি কি করতে পারেন, সেকেন্ডলি আপনি এখানে তার সেভ করতে পারেন, আপনার যেহেতু যেখানে সেভ হয়ে থাকবে, আমার 14টা এখানে সেভিং করতে পারবেন আপনি। Then এটা সাইট করতে পারবেন পেপারটা, সাইট শুনে গেলে তো এপিএ ফরম্যাটে, এমএল এ, শিকাগো, এটার উপর আপনাদের ক্লাস হবে। তো বিভিন্ন সাইটেশন স্টাইলে আপনি একটা সাইট করুন, দেন আপনি লিঙ্ক শেয়ার, পেপার শেয়ার করতে পারবেন কারোর সাথে, বা কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বা এই লিঙ্ক কপি করতে পারেন। থার্ডলি হচ্ছে এই পেপারটা কত সালে পাবলিশ, 2018 সালে। এন্ড তার সিটেশন সংখ্যা কত, মোটামুটি 1000-এর উপরে। তাহলে এই পেপার কিছুটা বলছে, আপনার কি টেক ওয়ে নিয়ে একটু বলছে, আপনি এটার উপর ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার এখানে অ্যাবস্ট্রাক্টটা শো করবে, মানে এটা ডিটেলস আপনি দেখতে পারেন, ডিটেলসে ক্লিক করলে আপনাকে ডিটেলসে নিয়ে যাবে। ওকে, তো ডিটেলসে নিয়ে যাবে আপনাকে। ডিটেলস থেকে আপনি কি করতে পারেন, ডিটেলস একটু পড়লেন, স্টাডি স্ন্যাপশট, খুব বেশি দেখাবে না, মানে এটা হাইলাইটস। আপনি এটা পিডিএফ চাইলে ডাউনলোড করতে পারেন, এটার পিডিএফ ডাউনলোড করে ডিরেক্টলি ডাউনলোড হয়, মানে এটা টাইম নেয়, এটা একটু আপনার স্লো ওয়েবসাইট তো, ফ্রি তো। আপনার ফুল টেক্সট, দেখেন ফুল টেক্সট এখনো কিন্তু আসে নাই, উম, বিশাল সমস্যা। তো আপনি এখানে পিডিএফ কোথায়, পিডিএফ এ আমরা ক্লিক করি, পিডিএফটা ডাউনলোড হয় আবার দ্রুতই। দেখেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, তার মানে এখানে যদি আপনার পিডিএফ যাদের আছে, মানে অনেক সময় ডাউনলোড নিয়ে প্রবলেম, তো এই এই জায়গায় আপনি সার্চ করতে পারেন এসে। তো পিডিএফটা খুব দ্রুতই হয়, বাট ফুল টেক্সট নিতে একটু সময় লাগে তাদের। দেখেন এই রিলেটেড অনেক পেপার পাবেন, এগুলো সব ডাউনলোড করে ফেলবেন। আমি যেহেতু আমি কজ অফ ব্রেস্ট ক্যান্সার এই টপিকসের উপর চাচ্ছি, মানে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড পেপার চাচ্ছি, এই কারণে আপনার যে রিলেটেড পেপার চাচ্ছেন সেই রিলেটেড পেপার, আপনি সেই টাইটেলটা আপনি কি করবেন, এখানে পেস্ট করবেন, পেস্ট করে সার্চ করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কনসেনসাস কিভাবে কাজ করে। প্রথমে যেতে পারেন এই ডিপ সার্চ, ডাপ আউটলে আপনি ফিল্টারিং করতে পারেন। ফিল্টার হচ্ছে কি টাইপের চাচ্ছেন, পাস্ট 5 ইয়ার্স এর, আর Q1 থেকে Q4। ওকে, আমি এটা শুধু স্কপাস ইন্ডেক্স জার্নালই দিবে, পেপার গুলা দিবে, অন্যগুলা দিবে না। ওপেন এক্সেস চাচ্ছেন, শুধু ওপেন এক্সেস। আমি যে এখন ডিফল্ট, আমি ডিফল্ট বাই ডিফল্ট যা আছে আমি তাই লিখবো। মেথোডোলজি কি কি টাইপের, মেটা অ্যানালাইসিস সবই আপনি করতে পারবেন। স্যাম্পল সাইজ কতগুলো স্যাম্পল, তো এগুলো আপনি সবই করতে পারবেন, ঠিক আছে। তো কতগুলা কান্ট্রি, 236টা কান্ট্রির এই পেপার গুলো আছে। ওকে, তো আশা করি এটা পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। খুবই এই প্রসেস গুলো খুবই ইজি, ঠিক আছে। আমি অনেকগুলা সার্চ ইঞ্জিনের কথা বলতেছি এই কারণে যে আপনারা যেন অল্টারনেটিভ ট্রাই করতে পারেন। ওকে, হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, বাট আমি চাচ্ছি যে
আপনারা অল্টারনেটিভ অনেকগুলো পেপার নিয়ে মানে ওয়েবসাইট নিয়ে জানেন, নলেজ থাকুক, এবং এই রিলেটেড পেপারগুলোকে আপনারা কি করবেন, ওই পেপার সার্চ করার ক্ষেত্রে ওই ওয়েবসাইটগুলো আপনারা ইউজ করতে পারবেন। দেন আমরা যদি আরেকটা দেখি, এক্সপ্লেইন পেপার, মানে এটা পেপার কি এক্সপ্লেইন করবে আপনাকে। আপনি তো পেপার একটা ডাউনলোড করছেন, এখন আপনার কাছে অনেকগুলো হাজার হাজার পেপার আছে, বা আপনি একটা রিসার্চে একটা টপিক নিয়ে কাজ কাজ করতে যাচ্ছেন, আপনি 300 পেপার কি করছেন, ডাউনলোড করছেন। সেই ক্ষেত্রে 300 কি পড়ার সময় আছে আপনার? নাই। এই জন্য আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের হেল্প নিতে হবে, বিভিন্ন টুলস এর হেল্প নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এক্সপ্লেইন পেপার। এক্সপ্লেইন পেপারের ক্ষেত্রে আপনাকে আপলোড করতে হবে পেপার, আপলোড করবেন আপনি এই জায়গাতে এসে। তো আমি এই পেপারটাকে আপলোড করে দিচ্ছি, আমার অলরেডি একটা আপলোড করা আছে আমার নিজের পেপার। তো আপলোডিং, এটা আপলোড কেন হচ্ছে না? ওকে, আপলোড হচ্ছে। দেন আপনি এই পেপার নিয়ে আপনার এক্সপ্লেন পেপারে আপনি যেটার উপর ক্লিক করবেন সেটাই সে কি করবে, আপনাকে বলে দিবে যে এটা কি অ্যাকচুয়ালি। তো এই এই মার্কিং, ধরেন আপনি কোন একটা বুঝতেছেন না, আমি বুঝতে পারতেছি না হচ্ছে পাইপেরিন, হোয়াট ইজ পাইপেরিন। পাইপেরিন আমি স্যার এক্সপ্লেনে দিলাম। তো পাইপেরিন একটা কম্পাউন্ড, সেটা নিয়ে সে একটা হচ্ছে কয়েক সেন্টেন্সের মধ্যে সে এক্সপ্লেন করে দিবে। আপনি এই আপগ্রেড ইউজ করতে পারবেন না, চ্যাট জিপিটি এটা ইউজ করতে পারবেন না, এই জন্য আপগ্রেড করতে হবে, প্রো ভার্সন আপনাকে নিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি বলতেছেন যে আমি ল্যাটেন্সি বুঝতাম, হোয়াট ইজ ল্যাটেন্সি। ল্যাটেন্সি নিয়ে আপনি হচ্ছে এটার উপর এটাকে মার্ক করবেন, মার্ক করার পরে হচ্ছে আপনি এক্সপ্লেন নিয়ে দিবেন। দেন ল্যাটেন্সি নিয়ে সে হচ্ছে তার মতো করে একটা এক্সপ্লানেশন আপনাকে দিবে। তো latency refers to the time period before the first diarrhea occurs, অর্থাৎ প্রথম ডায়রিয়ার যে যত মানে একটা ডায়রিয়া শুরু হওয়ার আগে যতটুকু টাইম ইন্টারভাল প্রয়োজন, যতটুকু টাইম সে নেয়, তো এটা কোনো ল্যাটেন্সি বলি। ওকে। তো এ- এভাবে আপনারা এটা পড়তে পারেন। যেমন আমি এখান থেকে আরেকটা জিনিস নিচ্ছি, আরেকটা যদি দেখি সেটা পোস্টাগ্ল্যান্ডিনস, আমি এটা বুঝতে পারতেছি না। তো এই এনও অ্যান্ড বোথ আর কম্পারেবল বায়োকেমিক্যাল প্রসেস, এতটুকু পোর্শন আমি বুঝতেছি না। এই পোর্শনটাকে আমি যদি মার্ক করে আমি যদি এক্সপ্লেনে দিই, দেন সে একটা এক্সপ্লেনেশন দিবে। ওকে, আশা করি এটা বুঝতে পারেন। খুবই ইজি একটা ওয়েবসাইট, বাট এটা আপনাকে পড়ার ক্ষেত্রে খুবই হেল্প করবে, খুব মানে অনেক বিষয় হেল্প করবে। আমরা তো ইনিশিয়ালি যখন পেপার পড়তে যাই অনেক অনেক টার্ম থাকে যেগুলো আমরা বুঝি না, বারবার আপনাকে একটা ফোন নিতে হবে, ল্যাপটপ থেকে দেখে দেখে ফোনে গিয়ে আপনাকে চ্যাট করতে হবে। তো অত সময় আছে নাকি? আপনি পড়বেন, সাথে সাথে কি করবেন, আহ, পড়বেন, আর এটার এক্সপ্লেনটা আপনি জেনে নিবেন একেবারে। মানে এখান থেকে এটা পড়তে পারতেছেন, সাইড দিয়ে আপনার এক্সপ্লেনেশনও পাচ্ছেন। এটা আপনার জন্য ভালো না? তাহলে আপনার সময়টা সেভ হলো। জি অবশ্যই। ওকে, আমরা যদি নেক্সট আর একটা পেপার দেখি, হিউমাটা। হিউমাটা নিয়ে আমরা দেখি। তো এটা একটা এআই টুলস। হিউমাটাতে আমরা যাব, যাওয়ার পরে আবার সাইন আপ করতে হবে। তো আপনারা যখন ইনিশিয়ালি যখন এই ওয়েবসাইটটাতে যাবেন, অবশ্যই সাইন আপ করে নেবেন। সাইন আপ করলে আপনাদের জন্য সহজ হবে। যেমন প্রিভিয়াস আমি এই পেপারগুলা আমার হচ্ছে আপলোড করা আছে। এখন আপনি চাইলে নতুন করে আবার পেপার আপলোড করতে পারেন, এখানে আপলোডে গিয়ে এটা আপলোড করতে পারেন। অলরেডি আমার আপলোড করা আছে, কেন করতেছি না। দেন আপনি যখন আপলোড হবে তখন এই সাইডে আস্ক আসবে, এইরকম একটা আইকন আসবে। যদি আপনি আজকে যান, আজকে গেলেই আপনি এই রিলেটেড আপনার অলরেডি সে সামারি দিয়ে দিচ্ছে পেপারের। আপনি কি কি চাচ্ছেন, ও কয়েকটা ডিফল্ট কিছু বাই ডিফল্ট কয়েকটা কোশ্চেন সে প্রিপেয়ার করে রাখছে, আপনি চাচ্ছেন এগুলো চাচ্ছেন, নাকি আপনি কি চাচ্ছেন, আপনি কি ফাইন্ডিং চাচ্ছেন। আমি কি ফাইন্ডিং চাচ্ছি, তো সে কি ফাইন্ডিংস আমাকে দিবে। ওকে, সে বাই ডিফল্ট কি ফাইন্ডিং সে আমাকে দিবে। অথবা আপনি এখানে চ্যাট করতে পারেন, অথবা তাদের বাই ডিফল্ট কোশ্চেন গুলাকে আপনি ইউজ করতে পারেন।
ঠিক আছে? আম, তো এভাবে দেন হচ্ছে আরো অনেক অনেক কোশ্চেন আপনি চাইলে করতে পারেন। এগুলা কিন্তু আপনার সাইজ স্পেস ওগুলোর চাইতে ভালো, মানে এটা শুধু কোশ্চেন করার ক্ষেত্রে ভালো। আর এক্সপ্লেইন পেপার আপনি চাইলে যে কোনো বিষয় আপনি বোঝার জন্য ভালো, ঠিক আছে? যে ওইটা আপনার গুগলের মানে গুগল বারবার সার্চ করার যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিবে। আর এটা হচ্ছে আস্ক করতে পারবেন ফ্রিকোয়েন্টলি, কি কি একটা পেপার আপলোড করলেন, আপলোড করে আপনি মানে এই পেপারের পুরো কি ফাইন্ডিংস আপনি দিতে যাচ্ছেন, কি সামার তার ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, ফিউচার স্কোপ আপনি দিতে যাচ্ছেন। মানে পুরো পেপার না পড়ে আপনি খুব সহজেই 2-3 মিনিটের মধ্যে আপনি একটা ধারণা পেতে যাচ্ছেন একটা পেপার সম্পর্কে। তো এইটা আপনাকে কি করবে, খুব হেল্প করবে, বুঝতে পারছেন? তো হিউম্যানটা অনেক ভালো একটা টুল এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়। দেন পেপার ডাইজেস্ট, এটা এখন কাজ করতেছি কিনা আমি জানি না, তো দেখি তো। পেপার ডাইজেস্টে একটু প্রবলেম হচ্ছে। তো পেপার ডাইজেস্ট অন কাইন্ড অফ এআই প্ল্যাটফর্ম, এটা আপগ্রেড হচ্ছে, আগে এরকম ছিল না, আপগ্রেড হওয়ার পর একটু ঝামেলা হচ্ছে আর কি। তো এটা লিটারেচার রিভিউর জন্য খুবই ভালো। এখন আপনি অল এরিয়াতে দিতে কি চাচ্ছেন দেখেন, আমার এগুলো সার্চ করাই আছে, ডিসক্রাইব দ্য আর্টিকেল, কজেস অফ ব্রেস্ট ক্যান্সার এনি টাইম, যে আপনি যে টাইম ফ্রেম দিতে পারেন পাস্ট 5 ইয়ার্স। পেপার চাচ্ছেন, ওকে আমি পেপার চাচ্ছি। আমি চাচ্ছি রিভিউ আর্টিকেল অর রিসার্চ, আমি সবই চাচ্ছি, রিভিউ রিসার্চ চাচ্ছি। তো এখানে গিয়ে আপনি সার্চ চলে গেল। ওকে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে শুধু ব্রেস্ট ক্যান্সার লিখে সমস্যা নেই। ও, আমার আসলে ডেইলি লিমিট ক্রস দেখাচ্ছে নাকি? ওকে, আমি অন্য একটা মেইল আমি ইউজ করি। আচ্ছা, ভার্সিটি পেপার ডাইজেস্ট। তো আপনার প্রথমেই পেপার ডাইজেস্ট লিখবেন সার্চ বারে গিয়ে, দেন সার্চ করবেন, দেন পেপার ডাইজেস্ট ওআরজি এটা চলে আসবে। আসার পরে আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত যে টাইটেল সেটা লিখবেন, যে আমি চাচ্ছি ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার না দিয়ে আমরা কোলোরেক্টাল ক্যান্সার দিতে পারি। কোলোরেক্টাল ক্যান্সার, ক্যান্সার অ্যান্ড, আচ্ছা আপনারা তো সার্চ করার সময় যখন আপনি কনজাংশন ইউজ করবেন তো তখন ভালো হয় আর কি, কনজাংশন গুলো ইউজ করলে তখন ভালো রেজাল্ট দেয়, ফলাফল গুলো দেয়। অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ইন হিউম্যান বডি। তো সার্চ করলে আপনি দেখবেন যে এর পেপার আপনাকে সাজেস্ট করবে সে। ডেইলি লিমিট ফর অ্যানোনিমাস ইউজার হ্যাজ বিন রিচড, কেন এটা দেখাচ্ছে? আপনার একটা এই খুলে নেবেন, ওয়েবসাইট, আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন। রিসোর্স একটা আপগ্রেড হয়েছে তো এই কারণে একটু প্রবলেম করতেছে, ওকে। আচ্ছা, আপনাদের কারো একটু ট্রাই করে দেখেন তো, মানে কারো পিসি থেকে এটা কাজ করে কিনা। আচ্ছা, কেউ কি কাইন্ডলি চেক করে দেখবেন একটু?
শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। তো আপনারা কেউ একজন ট্রাই করে দেখেন তো, মানে জাস্ট এটা লগ ইন করার কোনো দরকার নাই। আপনি লিটারেচার রিভিউতে গিয়ে কোনো একটা টপিকস লিখে সার্চ দেন, দেখেন আসে কিনা। কেন এটা, তাহলে আমি শেয়ার অফ করে দিব, আপনারা একটু শেয়ার করবেন জাস্ট, এটা 2 মিনিটের জন্য, যেন সবাই দেখতে পারে সেটা। জি, প্রিলিমিনারি ফাইন্ডিংস আসতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আপনি একটু শেয়ার দেন তো দেখি। আমি স্টপিং শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে কি? আপনি কি শেয়ার দিচ্ছেন? জি জি। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো লিটারেচার রিভিউতে যান আপনি। আপনি কি ক্লিক করছেন লিটারেচার রিভিউতে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উম, আপনার ওখানে তো কাজ করতেছে না লিটারেচার রিভিউটা। এই যে রিভিউ অফ রিলেটেড ওয়ার্ক, এটাই কি? ও আচ্ছা আচ্ছা। দাঁড়ান দাঁড়ান। এই যে ওকে, ঠিক আছে, হ্যাঁ আসছে। তাহলে আপনি কি লিখে সার্চ দিচ্ছেন, উপরে যান তো, একটু উপর থেকে দেখান। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে, আপনি ট্যুরিজম লিখে সার্চ করছেন তাই তো? তাহলে দেখেন, আচ্ছা আপনি ওখানে রাখেন, আমি একটু এক্সপ্লেন করি। একটু উপরে যান, সার্চ বারের ওইদিকে যান, স্ক্রল করে একটু উপরে নিয়ে যান, আরেকটু উপরে যান। হ্যাঁ ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু উপরে যান আপনি। তো জি জি। ট্যুরিজম, হ্যাঁ আপনি লিখে দিচ্ছেন ট্যুরিজম লিখে আপনি সার্চ করছেন, দেখেন এই যে ট্যুরিজমের জায়গাটা, ট্যুরিজমের এইখানে আপনি এই যে পেপার লিখে সার্চ করুন, পেপার, আপনি রিভিউ লিখে আপনি রিসার্চ লিখে সার্চ করে, তাহলে এখানে রিসার্চের জায়গায় যদি টিক দেন, তো দেখেন এখন রিভিউর জায়গায় টিক আছে, তো আপনি যদি রিসার্চেরও জায়গায় টিক দেন, তাহলে শুধু রিসার্চ আর্টিকেল গুলো দেখাবে এই জায়গাতে, দেন যে সার্চ করতে হবে আপনাকে। ওকে, দেখেন তাহলে রিসার্চ আর্টিকেল আসছে। এখন এই যে 1 নম্বর সাইটেশন, মানে তার এই রিলেটেড যত পেপার আছে মোটামুটি সবই দিছে। তো আপনি দেখেন যে জেসি হলওয়ে, এগুলো আপনার যেগুলো নীল কালারে বোল্ড করা আছে, প্রত্যেকটার উপর ক্লিক করলে আপনাকে ওই পেপার গুলোতে নিয়ে যাবে। প্রিলিমিনারি দেখেন, হ্যাঁ যে নিয়ে যাবে, কিন্তু অথবা যে বিজনেস ট্যুরিজম, ওটাতে ক্লিক করতে পারেন আপনি, মানে ওটা রাইটারে চলে গেল আপনি, ঠিক আছে? ও তো আচ্ছা আচ্ছা। না, সমস্যা নাই, হ্যাঁ যাক, রাইটারে যাক, তবুও আসবে, প্রবলেম নেই। আচ্ছা দাঁড়ান, আমি আবার একটু সার্চ দিই, পেপারটাতে যাওয়ার চেষ্টা করি। এই যে ওকে, আপনার যাওয়ার দরকার নাই, আমি একটু এক্সপ্লেন করি। ওকে তো তো বিজনেস ট্যুরিজম প্রত্যেকটাই তার সাল, সাইড দিয়েছে তার সাল, দেন সাথে লেখা আছে তার জার্নাল নেম, এই জিনিসগুলো কিন্তু লেখা আছে। যদি আরেকটু নিচের দিকে যান ভাই আপনি, নেট একটু স্লো তো, সময় নিচ্ছে। ওকে, দেন এই রিলেটেড কিন্তু আপনাকে একটা এক্সপ্লানেশন দিছে যে ইম্প্যাক্ট কিরকম। তো এটা দরকার নাই, আমরা উপরে যাব। তো আপনি নিচের দিকে আরেকটু স্ক্রল করে দেখান যে কিরকম আপনার আহ, আপনার অ্যান্সার গুলো সে দিচ্ছে, যে ট্যুরিজম স্ট্রাকচার কিরকম হয়। মানে সে একটা এআই টুলস, এই কারণে আপনাকে এতগুলো ইনফরমেশন দিচ্ছে তার নিজের মতো করে। তো আপনি উপরেই যান, একটাতে ক্লিক করেন এখন।
এটাতে ক্লিক করব? হ্যাঁ, ক্লিক করেন আপনি। ক্লিক করলে দেখবেন এই পেপার তো দিবে, সাথে সাথে তার অ্যাবস্ট্রাক্টটা দিবে। অ্যাবস্ট্রাক্ট চলে আসছে দেখেন নিচের দিকে, এবং ওইখানে ওই যে পেপার প্যাটেন্ট, প্যাটেন্ট হচ্ছে কি ওই রিলেটেড যত পেপার আছে সব দিবে, ওইটা যদি আপনি ক্লিক করেন। ও প্যাটেন্ট, এই যে। হ্যাঁ, প্যাটেন্টস আপনি ক্লিক করতে পারেন, তো এই রিলেটেড অনেকগুলো পেপার আপনাকে সাজেস্ট করবে। ওকে, দেখেন অনেকগুলো পেপার, আপনি নিচের দিকে যদি স্ক্রল করে দেখেন যে অনেকগুলো পেপার আপনি এখান থেকে পাবেন। তো এখানে আমি অ্যাড করতে পারবো, সাইডে একটা প্লাস চিহ্ন আছে, তো এই প্লাসে ক্লিক করলে আপনি পেপার গুলোকে অ্যাড করতে পারবেন। এবং এখানে ইনভেন্টরস কে, মানে প্যাটার্ন বলতে কি, এটা হচ্ছে আপনার, এটা অলরেডি প্যাটার্ন করা আছে যে আমরা এটা ইনভেন্টরস কে, দেন হচ্ছে তার অ্যাপ্লিকেশনটা কিরকম, ডেট অফ ফিলিং, এই প্যাটার্ন সম্পর্কে। প্যাটার্ন হচ্ছে আমরা বলছি তো এটার আবিষ্কারক এই লোক, তো আপনি যদি এটা ইউজ করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কাছে কিনে নিতে হবে। অথবা কেউ যদি ধরেন আমি একটা প্যারাসিটামল ড্রাগ আবিষ্কার করলাম, এখন আমি এটা কি করব, আমি যদি এটা প্যাটার্ন করি একটা, এটা যে আমার নিজেরই একটা কাজ, স্বত্বাধিকার যদি আমি এটা নিজের নামে করে নেই, সেক্ষেত্রে ওই প্যারাসিটামল যতগুলা কোম্পানি তৈরি করবে সবাইকে আমাকে একটা পার্সেন্টেজ কিন্তু আমাকে দিতে হবে। তো এরকম একটা প্যাটার্ন। তো অথবা আপনি রাইটারের নামে ক্লিক করলে ওই রাইটারের সেভারাল অনেকগুলা পেপার, আপনার যতগুলা পেপার আছে সেগুলো আপনাকে সাজেস্ট করবে। তো এটা হচ্ছে তো এটার কাজ, আপনার পেপার ডাইজেস্টের কাজ। আর একটা কাজ হচ্ছে আপনাকে এটা নিয়ে একটি ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে আপনার ইনফরমেশনটা এরকম, উম, আপনার এইটার সামারি সে দিত আগে, ঠিক আছে, একটা সামারি আপনি পাইতেন এখান থেকে। এটা অটোমেটিকলি দেখি কয়েকদিন ধরে আপগ্রেড হয়েছে, আগে এরকম ছিল না। তো আশা করি আপনারা এটা নিজেরা ট্রাই করে দেখবেন। আরো বেশ কিছু আছে, ডাইজেস্টের একটা অপশন আছে উপরে। তো ডাইজেস্টের একটা অপশন দেখবেন উপরের দিকে, না আপনার একটু হোমের দিকে যেতে, ওই যে উপরে দেখেন আপনার লগ ইনের পাশে একটা ডাইজেস্ট অপশন আছে। তো আপনার ডাইজেস্ট, এটা আগে এরকম ছিল না, আগে ডাইজেস্টে দিলে অটোমেটিক হচ্ছে আপনার এই পেপারে সামারি, এই পেপারে ফাইন্ডিংস এগুলো চলে আসতো, ঠিক আছে, এখন একটু দেখলাম চেঞ্জ হয়েছে। আহ, তো আমার ল্যাপটপে কাজই করতেছে না, তো আপনারটাই কাজ করতেছে, এটা একটা ভালো দিক। তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা ভাই, আপনি আরেকটা কাজ করেন তো, আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে গেট, কোন ভাইয়ের জন্য, গেট দ্য রিসার্চ, এটা লিখে সার্চ করেন তো একটু। নতুন একটা বার ওপেন করেন। ও নতুন ট্যাব ওপেন করব? হ্যাঁ, নতুন ট্যাব। আপনারটাও তো একই অবস্থা হ্যাঁ, আমারটার গেট দ্য মতো। রিসার্চ আমিও ট্রাই করেছি কিছুক্ষণ আগে। আমি কি আওয়ার ভিতরে ক্লিক করলে কি আসে দেখেন তো একটু। হ্যাঁ, শারফিন একটু শেয়ার করো তো। আমি ল্যাপটপে ক্লাস করেছি, অফ হয়ে গেছে, আমি একবার এতে ঢুকছি, মোবাইল দিয়ে ঢুকছি, আওয়ার ভিতরে হ্যাঁ ক্লাস হ্যাঁ, এই যে ভাই দিলে। আপনারটা আসবে, এই কে যেন, সাউথ আল মিজান ভাই, এবার জি। সার্চ করে দেখেন তো আসে কিনা। দেখেন এই গেট দ্য রিসার্চ সবসময় পিয়ার রিভিউড রিসার্চ পেপার গুলো কিন্তু সে সাজেস্ট করবে। আসে না তো ভাই। ওকে, ঠিক আছে, কারোটা যদি আসে সেক্ষেত্রে আপনি দেখেন, মানে গেট দ্য রিসার্চকে তো বলছি যে এইটা যখন সার্চ করবেন তো অনেকগুলো রিলেটেড পেপার আসবে, পিয়ার রিভিউড পেপার গুলা। দেন সেই সাথে আপনার সাইড দিয়ে একটা নোট বার, মানে উইকির একটা অপশন আসবে, অর্থাৎ এই পেপারের উইকির একটা অপশন আপনি দেখতে পাবেন, মানে ডিটেলস, ওই পেপার নিয়ে ডিটেলস একটা জিনিসটা এই সাইড দিয়ে আসবে। তো এটা হলো উইকিপিডিয়াতে গেলে যেরকম অপশন পান, তো গেট দ্য রিসার্চে গেলে এরকম একটা অপশন পাবেন। তো কারো যদি একটু সার্চ করে দেখেন তো গেট দ্য রিসার্চ অ্যাকচুয়ালি আপনারা ই করতে পারেন কিনা। আচ্ছা, আওয়ার রিসার্চে একটু ক্লিক করে দেখেন তো মিজান ভাই, যে নিচে ফ্যাকের নিচে এফএকিউ নিচের দিকে, হ্যাঁ। ওকে, এবার সার্চ করেন তো আপনি। না, এটা তো একটা অথরের নাম চলে গেল, অথরের নাম, এই অথরের সকল পেপার গুলো আসবে।
ওকে, দেখেন তাহলে আওয়ার রিসার্চে গেলে এটা আসতে পারে, ঠিক আছে। আওয়ার রিসার্চে গেলে আপনি পাবেন দেন এটা ওপেন অ্যাক্সেস কিনা। এটার একটা অসুবিধা হচ্ছে গেট দ্য রিসার্চের শুধু ওপেন অ্যাক্সেস জার্নাল গুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার আচ্ছা ওপেন অ্যাক্সেস ব্যতীত অন্য কোনো জার্নাল আপনি কিন্তু এখানে দেখাবে না। ওকে, তো এটা একটা লিমিটেশন। তো আপনার ওয়ার্ক, হ্যাঁ ওয়ার্কে দিতে পারেন, আপনার সার্চ ওয়ার্কে ওয়ার্ক দেখতে পারেন। যে আমি একটু ট্রাই করি, তো আপনার এটা দেখান ও সবাইকে। আপনার সার্চ দেন, আপনার একটা নাম লিখে সার্চ দেন, অথবা একটা পেপারের সার্চ সোর্সেস লেখেন, আপনি কজ অফ ব্রেস্ট ক্যান্সার লেখেন। আচ্ছা, এটা জার্নাল দিয়ে আপনার আসবে, ঠিক আছে, সোর্স। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, আপনার ওপেন এলেক্সে শুধু জার্নাল থেকে আসবে, ঠিক আছে। এই জার্নালের নামে যতগুলো পেপার আছে দেখেন, এই ক্যান্সার কজেস এন্ড কন্ট্রোল এখানে 4890 এতগুলো পেপার আছে। তো এই পেপার অর্থাৎ এখানে ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন এই জায়গা থেকে। তার মানে গেট দ্য রিসার্চ এর কাজটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো আপগ্রেড হয়তো জার্নাল গুলা, মানে এই যে ওয়েবসাইট গুলা কিছুদিন পর পর। তো দেখেন এখানে অনেকগুলো পেপার, তো এই জার্নালের যতগুলো পেপার সবগুলাই মোটামুটি শো করতেছে যে এই ক্যান্সার নিয়ে যতগুলো পেপার আছে। তো আশা করি এটা আপনারা ট্রাই করে দেখবেন, গেট দ্য রিসার্চ। আমি জাস্ট আপনাকে একটা ওভারভিউ দিচ্ছি যে কি কি ওয়েবসাইট আছে যেখানে আপনি সার্চ করতে পারেন, সার্চ করে আপনি হচ্ছে পেপার গুলাকে ডাউনলোড করতে পারেন, পেপার গুলা পড়তে পারেন খুব সহজেই, ঠিক আছে। তো আমরা তো কয়েকটা জানতাম, যেমন গুগল স্কলার, পাবমেড, দোয়াজ, এই জায়গা থেকে আমরা সার্চ করতাম আগে। তো এখন অল্টারনেটিভ কিন্তু আপনি আরো কয়েকটা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানলেন, যেখান থেকে আপনি সার্চ করে মোর অ্যাক্সেস আপনি নিতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আপনার দেখানোর উদ্দেশ্য আর কি। ওকে ঠিক আছে ভাই, আপনি তাহলে করেন আর কি, এটা শেয়ার অফ করে দেন, আমি শেয়ার করতেছি তাহলে আমাদের। দেন আমরা পরেরটা দেখবো হচ্ছে পেপারটা চ্যাট পিডিএফ। চ্যাট পিডিএফ হচ্ছে আপনি পিডিএফ কি করবেন, এটা আপনি পড়ার জন্য খুবই কার্যকারী। আপনি যখন একটা পেপার পড়বেন, তো এই জায়গাটাতে আপনি কি করতে পারেন, একটা আপলোড করতে পারেন। আমি একটা পেপার আপলোড করতে পারি, দেন পেপার আপলোড করে তার সাথে চ্যাট করতে পারি। একটু সময় নেবে সে। দেন আপনি এখানে সার্চও করতে পারবেন, সার্চ ফ্রম দ্য ওয়েব। আপনি ব্রেস্ট ক্যান্সার লিখে এখানে সার্চ করতে পারবেন, যেমন ডেসক্রাইব দ্য পেপার। এটা ফ্রিতে দেওয়া যায়, কয়েকটা 4-5টা দেওয়া যায়। তো এখন হয়তো আমার দেওয়া আছে এরকম, এই কারণে নাও নিতে পারে সে। গিভ দ্য কি ফাইন্ডিংস লিখি, কি প্রবলেম লেখা। আচ্ছা, এটা একটু আপগ্রেড নিতে বলছে, ঠিক আছে, হয়তো GPT-5 এ গিয়ে দেখি। ওকে, আপনারা একটু সার্চ করে দেখেন, মানে এটা খুবই সহজ, জাস্ট হচ্ছে আপলোড করবেন, দেন হচ্ছে এটা করবে। এটা কোনোভাবে হয়তো আমার শেষ হয়ে গেছে আর কি, যে কোনো ভাবে। তো এটা চ্যাট পিডিএফ এই সেম, আপনার একটু আগে আমরা দেখলাম না হিউমাটা যেরকম, চ্যাট পিডিএফ সেম একই রকম। ওকে, তো এগুলো জাস্ট পড়ার জন্য, আপনি একটা পেপার যখন খুব ভালো করে পড়তে চাবেন
তখনই হচ্ছে এইগুলা কাজে লাগাতে পারবেন আপনি। যেমন হিউমাটা, চ্যাট পিডিএফ, দেন এখানে যে টাইপ সেট, অর্থাৎ এই টাইপ সেটটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো দেন অ্যান্সার দিস আইও অনেক লিমিটেশন। এটা পুরোপুরি একটা প্রিমিয়াম বেসড। জাস্ট আপনি কোনটা বেশি ইউজ করতে পারেন, এটা এক্সপ্লেইন পেপারটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন, এটা একটা আপনার যেটা কার্যকরী টুলস। দেন হচ্ছে হিউমাটা, এটা একটা কার্যকরী টুলস। টাইপ সেট মোটামুটি আপনি 5টা দিতে পারবেন একদিনে। তো এই 3টা মোটামুটি আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে আমরা বিভিন্ন পাবলিশার নিয়ে কথা বলবো। পাবলিশার হচ্ছে যাদের আন্ডারে অনেকগুলো আর্ট জার্নাল থাকে। এই জার্নাল গুলা প্রত্যেকটা পাবলিশার হচ্ছে অনেকগুলো জার্নালের সমষ্টি। তো তাদের বিভিন্ন ধরনের জার্নাল থাকে, সেই জার্নালে আমরা কি করি, সাবমিট করি। তো এমডিপিআই এমন একটা জার্নাল, পাবলিশার, এটা মাল্টি ডিসিপ্লিনারি একটা ফিল্ড। এমডিপিআই হচ্ছে আপনার ফুল মিনিং যদি দেখেন, এমডিপিআই যদি আমরা লিখি, তো দেখেন এটা হচ্ছে আহ, আপনার একটা ওপেন অ্যাক্সেস জার্নাল। সেটা হচ্ছে আপনার কি বলি, তার হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ডিজিটাল পাবলিশিং ইনস্টিটিউট। ওকে, তো এমডিপিআই আপনার হচ্ছে লার্জেস্ট একটা পাবলিশার ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 2020 সাল থেকে কিন্তু লার্জেস্ট একটা পাবলিশার, এবং এটা হেডকোয়ার্টার করতে বাসেল, সুইজারল্যান্ড। তো আমরা যদি এমডিপিআই যাই, এমডিপিআই জার্নাল লিস্ট গুলো যদি আমি দেখি, মোটামুটি সেখানে আপনার প্রায় 500টার মতো জার্নাল আছে, এবং 488টা তার মধ্যে পিয়ার রিভিউড জার্নাল। চিন্তা করেন আপনি, মানে 488টা। তো এইখানে অসংখ্য পেপার জার্নাল আছে। তো আপনি কোন জার্নালেই করবেন, তো এটা ডিপেন্ড করবে আপনার কি বিষয় আপনি রিসার্চটা করছেন, আপনার রিসার্চ টপিকসটা কি, আপনার ফিল্ডটা কি, সেই ফিল্ডটা আপনি দেখবেন। দেখার পরে আপনি দেখবেন যে তার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কত। যেমন আপনি যে কাজ, যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা ভ্যারি করে, যে ইম্প্যাক্ট ফ্যাক্টর আপনি কিভাবে সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি কাজ করছেন, সেই কাজের মানটা খুব বেশি ভালো না। এখন আপনি যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর এমন একটা জার্নাল সিলেক্ট করলেন যার ইম্প্যাক্ট ফ্যাক্টর মোটামুটি 3 এর উপরে, তখন সেরি মানে সে খুব ভালো মানের একটা পেপার। মানে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে ওই পেপারের আর্টিকেল গুলা কি পরিমাণ সাইটেশন হয়েছে তার উপর ডিপেন্ড করে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে কি তৈরি করা হয়। এটা হচ্ছে বিভিন্ন আপনার ইনস্টিটিউট আছে, তারা ইম্প্যাক্ট ফ্যাক্টর প্রোভাইড করে। তো এই জার্নালে দেখেন অ্যাকচুয়েটরস, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর 2.3, আর সাইট স্কোর 4.3। তার মানে মোটামুটি 2 এর উপরে হলে যে এই জার্নালটা মোটামুটি অনেক ভালো মানের একটা জার্নাল, ঠিক আছে। তার টোটাল আর্টিকেল দেখেন অনেকগুলো। তো এটা দেখেন কত, 1.2। এই পেপারের হচ্ছে কি অপটা একটা মাইক্রোবায়োলজিক্যাল হেলেনসিয়া, তো তার কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই, তার সাইট স্কোর আছে। তো এটা 1956 সাল থেকে লঞ্চ হয়েছে, বাট তার ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই। তার মানে এই জার্নালটা হচ্ছে অত বেশি ভালো না, ঠিক আছে। তো 1 এর উপরে থাকলে, ওই কোন একটা পেপারে যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর 1 এর উপরে থাকে, সেই পেপারটা ভালো। তো অ্যাপ্লাইড ন্যানো, তো তারও কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই। এটা দেখেন যে অ্যাপ্লাইড সায়েন্সেস, তার এবার 2.3, এটার 3.7। তার হচ্ছে আপনার কত সাল থেকে শুরু হয়েছে, 2018 সাল থেকে শুরু হয়েছে। তো আমি এটা যে গেলাম সিস্টেম ইনোভেশন অ্যাপ্লাইড সিস্টেম। তো এখানে গেলে আপনি এখান থেকে কি আপনার পেপার গুলোকে ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন। তো এখানে গিয়ে আপনার কি রিলেটেড পেপার চাচ্ছেন, আপনি টাইটেল লিখবেন, যে আমি চাচ্ছি হচ্ছে, এটা অ্যাপ্লাইড সিস্টেম, তো জীবনে ক্যান্সার পাওয়া যাবে না। তো আমি দিচ্ছি যে বায়োমার্কার লিখিত, শুধু বায়োমার্কার লিখি কি আসলে এই রিলেটেড পেপার তাদের আছে কিনা। আছে অবশ্যই, দেখেন বায়োমার্কার, রিয়েল টাইম প্রসেসিং, হাই রেজলিউশন, ওয়ারেবল সেন্সর বায়োমার্কার। ওকে, স্যার এই একটা পেপার আমি পাইছি, এটা নিয়ে আমি পড়তে পারি এখান থেকে। তাহলে বিভিন্ন ওয়েতে আপনার এই যে দেখবেন। আর এটা দেখা, এটা এই এই আপনার এই এমডিপিআই গিয়ে কখন দেখবেন, বা বিভিন্ন পাবলিশার গিয়ে কখন দেখবেন, যখন আপনি বিভিন্ন জার্নাল, একটা পেপার লিখছেন, লেখার পরে আপনি কি করতে যাচ্ছেন, পেপারটা সাবমিট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা সিলেক্ট করার ক্ষেত্রে এইখানে যাইতে পারেন। এর আগে তাছাড়া এখানে যাওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে অনেক আমরা আর্টিকেল রিডিং সার্চিং নিয়ে পড়লাম, তো এখানে কিছু পাবলিশারের সাথে পরিচয় হওয়া উচিত। এই কারণে এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এই পেপার এমডিপিআই বের হয়ে আসলাম। তো
আচ্ছা, আমি চাচ্ছি হচ্ছে মাইক্রোবায়োলজি রিলেটেড। এখানে দেখেন আপনাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স, অ্যাক্টুয়েটরস, তো অনেকগুলো আছে। তো আমি চাচ্ছি মাইক্রোবায়োলজি, যে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি রিসার্চ, এইটাতে এটা এটা মোটামুটি ভালো মানের একটা জার্নাল। তো তার দেখেন ইমপ্যাক্ট ফ্যাক্টর 2.2, তার সাইট স্কোর 2.8, এটা ওপেন অ্যাক্সেস। তো এই জায়গাতে আছে অলরেডি তার 5 ইয়ার্স ইমপ্যাক্ট ফ্যাক্টর 2.1। তার জার্নাল আপনার এখানে পড়তে পারবেন যে কি টাইপের হচ্ছে এইগুলা নেয়। তার হচ্ছে ফার্স্ট ডিসিশন কত দিনের মধ্যে দেয়, 20 দিনের মধ্যে আপনার মানে আপনার আপনি একটা পেপার যখন আপনি সাবমিট করবেন এই জার্নালে, তো 20 দিনের মধ্যে আপনাকে তার ফার্স্ট ডিসিশন জানাবে যে আসলে এটা সে নিবে কি নিবে না পেপারটা। তো এটা টপ ইন এক্সেস টাকা লাগবে অবশ্যই এইটা। তো এইগুলা এটা নিয়ে আমরা এখনই কথা বলতেছি না। তো এই টাকা পয়সা কত লাগবে এটা জানার জন্য আপনার যে বিভিন্ন জার্নাল আপনার এইগুলাতে গিয়ে আপনাকে সার্চ করতে হবে, দেখতে হবে যে এই জার্নাল মেনু, এখানে এডিটর অফিস, স্ট্যাটিস্টিক্স, তার যে আর্টিকেল প্রসেসিং, স্যার এপিসি কত টাকা। তো এটা আপনি দেখতে পারবেন এই জায়গাটা থেকে। ওকে, এখন হচ্ছে এপিসিটা দেখেন কত টাকা এখানে, মোটামুটি 1800 সুইস ফ্র্যাঙ্ক, অনেক টাকা, প্রায় 2 লাখ টাকার উপর, 2.5 লাখ টাকার মতো, ঠিক আছে। তো এইগুলো আপনি এখানে দেখবেন। তো এখান থেকে আপনার সার্চ এখান থেকে আপনি পড়তে পারবেন যে আপনার যে টাইটেলের সাথে যে মিল থাকে, আপনার এইভাবে জার্নাল সিলেক্ট করবেন, দেন এই জার্নাল থেকে আপনার টাইটেলের সাথে মিল রেখে আপনার পেপার গুলো পড়তে পারবেন। তো যেহেতু মাইক্রোবায়োলজি রিলেটেড, কেউ যদি মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ডে থাকে, যে ফার্মেসি থাকে, কেউ যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং থাকে, কেউ যদি মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করতে যায় তখন সে এখানে গিয়ে সার্চ করবে তার টাইটেল। তো এই জার্নালে ওই রিলেটেড কোনো পেপার আছে কিনা, কতগুলো পেপার আছে সবগুলো সে ডাউনলোড করে করে চাইলে পড়তে হবে, যেহেতু ওপেন অ্যাক্সেস, কোনো ঝামেলা করবে না। তো এটা একটা ওয়েবসাইট গেল। দেন আপনার কি করবেন, ফ্রন্টিয়ার্স যেতে পারেন। ফ্রন্টিয়ার্স জার্নাল, তো এইখানে আমি জার্নালে গেলে তার মোটামুটি তাদের 250টার উপরে জার্নাল আছে, বা 300টা, 228টা দেখেন। তো এই ফ্রন্টিয়ার্স গেলে, এটা ফ্রন্টিয়ার্স একটা পাবলিশার, তার আন্ডারে এই ফ্রন্টিয়ার্স ইন অ্যাকাউস্টিক বায়োলজি, ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি, খুবই ভালো ফ্রন্টিয়ার্স ইন অনকোলজি, এগুলো খুব ভালো মানের জার্নাল। অনকোলজি এটা যদি এখন Q2, তবু খুবই ভালো মানের একটা জার্নাল। ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি Q1, মানে এটার সাইটেশন যে এত বেশি হয় আপনার কল্পনার বাইরে, এবং এত পরিমাণ ডাউনলোড হয় এই ফ্রন্টিয়ার্স, যেহেতু ওপেন অ্যাক্সেস। তো এখানে আপনার পাবলিশ করতে হলে টাকা দিয়ে করতে হবে। তো যে কোনো একটাতে আপনি ব্যাকটেরিওলজিতে যেতে পারেন, কেউ যদি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেন। তো দেখেন তার হচ্ছে সাইটেশন 91, ভিউস 130K, ডাউনলোড হচ্ছে 35.1K। মানে এই ফ্রন্টিয়ার্স এর পেপার গুলা মানে খুবই ডাইনামিক, মানে এদের আপনার প্রচুর ভিউ হয়, প্রচুর ডাউনলোড হয়। তো কারো যদি ইচ্ছে থাকে যে আমি মাইক্রোবায়োলজি রিলেটেড কাজ করব, তো ফ্রন্টিয়ার্স কে আপনারা চুজ করতে পারেন। ফ্রন্টিয়ার্স মাইক্রোবায়োলজিতে আমি দেখি, দেখেন ওটার অবস্থা আরো ভয়াবহ অবস্থা। ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি। এটার দেখেন সাজেশন নাম্বার দেখছেন, মাথা নষ্ট করার মতো অবস্থা, প্রায় 11 লাখ, ঠিক আছে। মানে চিন্তা করেন তাহলে এই পেপারে আসলে আপনার এক একটা পেপার যদি আপনি দেখেন তার সাজেশন অনেক বেশি। তো আপনি যদি এইখান থেকে আপনার যদি মাইক্রোবায়োলজি রিলেটেড কোনো কাজ করতে চান, তাহলে আপনি এই ফ্রন্টিয়ার্স এর এখানে সার্চ করতে পারেন যে আপনি কি টাইপের হচ্ছে পেপার গুলো আর ই চাচ্ছেন, যে এটার মধ্যে আগে প্রবেশ করতে মাইক্রোবায়োলজিতে গিয়ে আপনি এখানে এসে আপনি কি করতে পারেন, সার্চ করতে পারেন, বা এইখানকার পেপার গুলো আপনি ডাউনলোড করে করে, এখানে কতগুলো পেপার আছে, প্রায় 38,000। তো এখানে আপনার কি করতে পারেন, গিয়ে আপনি মোস্ট সাইটেড পেপার আপনি পড়বেন, শুধু মোস্ট ভিউড পেপার এখান থেকে পড়তে পারবেন। ওকে, তো এটা আপনার নলেজকে এনরিচ করবে। তার মানে বুঝতে পারছেন, তার মানে ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি, এটা মাইক্রোবায়োলজি ফিল্ডের জন্য একটা বস একটা আর্টিকেল জার্নাল, ঠিক আছে। বস মানে খুব ভালো ভালো মানে পেপার গুলো এই জায়গাতে পাবলিকেশন হয়।
আবার অনেক খারাপ মানের পেপারও হয়, এমন না যে মানে মিডিয়াম মানের পেপারও হয়। কারো যদি আপনার কি থাকে, ফান্ডিং থাকে, কেউ 3 লাখ টাকা 4 লাখ টাকা দিল, এদের 3.5 লাখ থেকে 4 লাখ টাকার মতো লাগে এপিসি। তো কেউ যদি দিয়ে দেয়, পাবলিকেশন সমস্যা নাই। এবং তার মোটামুটি যদি তার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি যদি ভালো, মানে অ্যাক্টিভিটি ভালো থাকে, তার ধরেন হচ্ছে সে কিছু সিকোয়েন্সিং করছে, মানে 16S সিকোয়েন্স, মানে আপনার ব্যাকটেরিয়াল সিকোয়েন্সিং করে আইডেন্টিফিকেশনটা ভালোভাবে করতে পারছে সে। তারপরে হচ্ছে আপনার আহ আরো বেশ কিছু কাজ করছে, ধরেন আমাদের ল্যাব বেসড যে কাজগুলো, সেগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট টেস্ট করছে, ফেনোলিক ফ্লাভানয়েড, এটা তো ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং টেস্ট করছে, দেন মাইক্রোবায়োলজি টেস্ট করছে, দেন জিসিএমএস করলো কেউ। জিসিএমএস এর পর সে হচ্ছে কি ডকিং করছে। তখন পেপার এখানে নিতে পারে, নিবে না এরকম না, তার যদি ওই প্ল্যানটা যদি ইউনিক হয়, ওকে, এটা হতে পারে। তো আশা করি এই রিলেটেড বুঝতে পারছেন। এপিসি আপনি চাইলে এখান থেকে বের করতে পারবেন, তার এপিসি কত, আপনার ফন্টের মাইক্রোবায়োলজি। এইখান থেকে আপনার এই যে সাবমিশনে গেলে দেখেন, এই বিভিন্ন অনেক সময় সাবমিটে গিয়ে আপনার দেখতে হবে এইখানে কোন ইনফরমেশন দিয়েছে কিনা। তো এখান থেকে আপনি চাইলে ঘাটাঘাটি করে এপিসিটা আপনি বের করতে পারবেন। তো লগ ইন করতে পারবেন সব সময়। অথর গাইডলাইনে আমরা গিয়ে দেখি। অথর গাইডলাইনে এই জায়গাতে আপনার কেপিসি অনেক সময় দিয়ে দেয়। তো মোটামুটি তাদের সেম, মানে এই Q1 এর ফ্রন্টিয়ার্স এ মোটামুটি সেমই থাকে প্রায়। আপনার $200-2500 থেকে আপনার $3000 এর মধ্যেই থাকে। ওকে, তো এই জায়গাগুলো আপনি খুঁজে বের করবেন। তো এটা আমাদের এখনকার বিষয় না, এই কারণে আমি দেখাচ্ছি না। সেকেন্ড হচ্ছে টেলর ফ্রান্সিস, এটা অনেক ভালো মানের জার্নাল, বস টাইপের একটা জার্নাল। তো এটাতে গেলেও আপনার হচ্ছে টেলর ফ্রান্সিসের যে আর্টিকেল গুলা, এই জিনিসগুলো আপনার হচ্ছে কি তার টেলর ফ্রান্সিসে যাই, আমরা জার্নালে যাই। আর জার্নালে গেলে কি মানে এখানে টেলর ফ্রান্সিস হচ্ছে সব ফিল্ডের পেপার গুলাকে তারা নেয়, ঠিক আছে, মানে সবগুলো পাবলিশারই সব ফিল্ডের নেয়। তো এইখানকার মানে আর্ট জার্নাল গুলা খুবই বস টাইপের জার্নাল, ঠিক আছে, ইউনিক জার্নাল এগুলো। তো কেউ যদি জেএসবিডি জার্নাল অফ আপনার জেএসবিডি টাইপের, মানে আমরা যদি ড্রাগ ডিজাইনে কাজ করি, তখন তো আমরা জেএসবিডি তে অনেক কি করে Q2 জার্নাল হলে, মানে তার হচ্ছে খুব ভালো মানের একটা জার্নাল, তার ইমপ্যাক্ট ফ্যাক্টর, তার আপনার সাইটেশন খুব ভালো হয়। তো এই জায়গাতে গিয়ে আপনার সার্চ করতে হবে যে আপনার ফাইন্যান্স নিয়ে, টেকনোলজি, আপনি কি যাচ্ছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড সায়েন্স, ডিফেন্সিভ, যেমন ল নিয়ে যদি আমরা দেখি, যে টেকনোলজি, যদি কেউ যদি ফার্মাসিউটিক্যাল নিয়ে দেখি, এখানে অনেকগুলো আপনি জার্নাল এখানে পাবেন। ফার্মাসিউটিক্যালের মেডিকেল অ্যান্ড পাবলিক, ফার্মাসিউটিক্যালে কি কি আছে, কই এটা, editorial kind of, it's pharmaceuticals, medical publication professional, to get in touch with the টেলর ফ্রান্সিসের অনেকগুলো জার্নাল, আপনার এটা লিস্ট পাওয়া যায়, আলাদাভাবে একটা লিস্ট পাওয়া যায়, এটা আমার কাছে ডাউনলোড করা আছে। তো ফাইন্ড আউট মোর, আচ্ছা এই যে সাইটে দেখেন জার্নাল, তাদের কতগুলো জার্নাল আছে, মোটামুটি 2700 জার্নাল আছে, ঠিক আছে। আহ আপনার হচ্ছে 2700-র মধ্যে জার্নাল, এর মধ্যে লার্জেস্ট প্রোগ্রাম সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, এটা হচ্ছে লার্জেস্ট প্রোগ্রাম তারা অফার করে। তার মধ্যে দেখেন এর মধ্যে অ্যাপ্লাইড সায়েন্স, টেকনোলজি, মেডিসিন। তো এটা হলো ফ্রান্সিস, মেবি ইংল্যান্ডের একটা, এটা ইংল্যান্ডের ইয়ে। এবং তাদের হচ্ছে জার্নাল প্রাইস লিস্ট কত, এটা আপনি দেখতে পারবেন এখান থেকে। অথবা গুগলে আপনার
আপনার সাবস্ক্রিপশন চার্জ গুলো কত টাকা সবই দেখতে পারবেন। তো তাদের আপনার এক্সেল ফাইল আপনি এখানে ওপেন করতে পারেন। তার 26 সালের প্রাইসিং কত, দেন হচ্ছে 25 সালের প্রাইসিং কত ছিল। উম তো আমার দরকার হচ্ছে জার্নাল সিলেক্ট করা। এই যে আওয়ার জার্নাল এখানে যাইতে হবে, ঠিক আছে? তাহলে কেমিক্যাল নিয়ে, তাহলে আপনার কেমিক্যাল নিয়ে আপনার কি কি জার্নাল তারা সাজেস্ট করে এইটা পাবেন আপনি। যে দেখেন জার্নাল অফ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ড্রাইং টেকনোলজি, এনার্জি সোর্সেস, জার্নাল অফ অ্যাডিশন সায়েন্স এন্ড টেকনোলজি, জার্নাল অফ অ্যাডিশন। তো এগুলোতে যদি আপনি ক্লিক করেন তখন এই জার্নালে কি কি টাইপের পেপার পাবলিকেশন হয়েছে দেখতে পাবেন। তো আমাদের মানে মোটামুটি টেলর ফ্রান্সিস হচ্ছে আপনার, এটা খুব, এটাকে বলে আপনার এলিট শ্রেণীর একটা হচ্ছে পাবলিশার। মানে এখানে যাদের একটা দুইটা পেপার থাকবে অন্যরকম একটা, যেমন এসিএস, স্পিনজার, টেলর ফ্রান্সিস, উইলি। তো এ খুবই ভালো মানের, মানে এরা খুবই ভালো মানের, মানে এদের আসলে একটু তুলনায় হয় না। আর ল্যান্সেট, ল্যান্সেট তো বুঝতেছেন এটা পৃথিবীর টপ ওয়ানের মধ্যে একটা জার্নাল, মানে এখন এই টপ একটা জার্নাল হচ্ছে ল্যান্সেট। তো এখানে যাদের আছে তাদেরও আরো বিশাল অবস্থা। তো এগুলোতে গিয়ে আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন, আপনাদের রিলেটিভ ফিল্ডে যাবেন। তো এই টেলর ফ্রান্সিস নিয়ে একটু দেখবেন যে কি অবস্থা। সেকেন্ড হচ্ছে যদি আমরা দেখি যে উইলি, উইলি তো বা এটাও ইংল্যান্ডের একটা জার্নাল। উইলি, স্পিনজার নেচার, প্লস অন, বা প্লস অন, প্লস এর অনেকগুলো পেপার আছে, যেমন প্লস বায়োলজি, প্লস অনকোলজি, প্লস জেনেটিক্স। খুবই ভালো মানের জার্নাল এগুলো, ইম্প্যাক্ট ফ্যাক্টর মোটামুটি 7 এর উপরে। তার মানে এটা হচ্ছে পৃথিবীর টপ পাবলিশারের মধ্যে একটা, এসিএস একটা পাবলিশার। তো আমি এসিএস টাকে লিখি নাই, এসিএস টাকে লিখে দিই, এসিএস টাকে রাখবেন অবশ্যই। তো এসসিএস, আমেরিকান কেমিক্যাল সোসাইটি, এসসিএস। আবার আপনার হচ্ছে রয়্যাল সোসাইটি ফর কেমিস্ট্রি, ঠিক আছে? তো আর এস সি মেবি, না আর সি, রয়্যাল কেমিস্ট্রি সোসাইটি ফর কেমিস্ট্রি, এরকম আর এস সি, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য এটা দেখবেন যে আর এস সি অনেক ইম্পর্টেন্ট একটাই। তো উইলিতে যখন আপনি যাবেন, উইলি জার্নালস, উইলি জার্নাল ফাইন্ডার। তো এই ফাইন্ডারে যখন দেখবেন অনেকগুলো, আপনার অসংখ্য পেপার তাদের এখানে আছে, অসংখ্য জার্নাল, সরি পেপার না, জার্নাল। তো এখানে ফাইন্ড করতে পারবেন, যেমন আপনার উলির একটা ইয়ে আছে আপনার ফাইটোথেরাপি রিসার্চ। যারা আপনার এটা অনেকের নাম শুনছেন কিনা আমি জানি না। ফাইটোথেরাপি রিসার্চ, এটার ইম্প্যাক্ট হলো 7.1। মানে এইটা পৃথিবীর, এই ফাইটোথেরাপি রিসার্চ মোটামুটি দেখেন, আমি এটাকে করি, দেখ ইম্প্যাক্ট ফ্যাক্টর, ওকে। এই যে এশিয়ার ওপেন অনেকগুলো পেপার এখানে সাজেস্ট করতেছে তারা। অ্যাবাকাস, অ্যাবোস্টাক, আপনার একাডেমিক ইমার্জেন্সি মেডিসিন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। এখানে অসংখ্য, মোটামুটি 1869টা রেজাল্টস শো করবে। 234টা পেজে তার হচ্ছে জার্নাল গুলোকে সাজানো আছে। তো আমি একটা উইলির একটা পেপার আপনাকে দেখাই, ফাইটোথেরাপি রিসার্চ। ডিস্টার্ব করতে, আপনার কি আছেন আমার সাথে? জি আছে ভাই আছে। ফাইটোথেরাপি রিসার্চ, কারো যদি ধরেন খুব রিসার্চে খুবই ডেডিকেশন থাকে, আহ সেক্ষেত্রে আপনার ফাইটোথেরাপি রিসার্চে, আচ্ছা আমারই একটা আগ্রহ হচ্ছে আমি ফাইটোথেরাপি রিসার্চে কি একবার হলেও আমি এটাতে পাবলিকেশন করব। এটা কেন? কারণ এটা হচ্ছে পৃথিবীর সবথেকে এলিট শ্রেণীর একটা জার্নাল, মানে ফাইটোথেরাপি। এটা দেখেন সাইড স্কোর কত, সে 14, মানে ইম্প্যাক্ট খুব বেশি না, বাট তার অ্যাকসেপ্টেন্স রেট দেখেন। পৃথিবীর তার যদি 100টা জার্নাল পেপার কেউ মানে পাবলিশ করে, মানে 100টা পেপারের মধ্যে 8টা পেপার সে অ্যাকসেপ্ট করে, বুঝতে পারছেন বছরে? তার মানে তার এলিট মানে এটা বুঝেন, এটা অনেকের আর্টই থাকে, অনেকে যেমন ল্যান্ডসেটে চায় যে আমার একটা ল্যান্ডসেটে পাবলিকেশন হোক, অনেকে এরকমও চায় যে উইলির শুধু ফাইটোথেরাপি রিসার্চে আমার একটা পাবলিকেশন থাকুক। মানে আমার হচ্ছে এটা, আমি শুনছি আর কি, বা আমারও খুব ইচ্ছা ছিল, মানে এটার আপনার জার্নাল কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এই ফাইটোথেরাপির। তার হচ্ছে অ্যাবাউটে যদি আমরা যাই, ওভারভিউতে গিয়ে আমরা দেখি যে তার ওভারভিউটা কি, এমএনএসপেক্টে আর একটাই আছে, একটা ফার্মাকোলজিক্যাল সিনিকা, স্পিনজার নেচারের একটা আচ্ছা। উম, আচ্ছা আমি আরেকটা লিখি, সেলস পাবলিশার।
এরকম অসংখ্য পাবলিশার আছে যারা খুবই মানে টপ পাবলিশার পৃথিবীর। তো দেখেন এতগুলো জায়গায় তারা হচ্ছে অ্যাবোস্টাক ইন্ডেক্সিং করে তারা। হ্যাঁ, এতগুলো মানে চিন্তা করেন তার এই লেভেলের আপনার এই জার্নালের কোয়ালিটি লেভেলটা আপনি বুঝেন। ইভেন যদি আপনার এই পেপারের কিছু এই জার্নালের কিছু পেপার আপনি ডাউনলোড করে পড়তে পারেন, আপনি দেখবেন যে তার আসলে লেখার লেভেলটা কিরকম, আপনার চিন্তা চেতনাটাকে চেঞ্জ করে দিবে। ধরেন আমি একটা পেপার দেন, এইটাতে যদি আমি সাজেস্ট এটা করি, ডাউনলোড করি। আচ্ছা, আগামীকাল আমাদের পেপার নিয়ে পড়াশোনা থাকবে, তো এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের জন্য এই আমি এটা ডিওয়াই নাম্বারটা কপি করে রাখি একচুয়ালি কাজে দিই। তো বুঝতে পারছেন, তাহলে এই যে জার্নাল, উইলির যে জার্নাল গুলো এখানে গিয়ে গিয়ে আপনি ফাইন্ডিং করবেন। আমি এর একটা জার্নাল দেখালাম, এটা ফাইটোথেরাপি রিসার্চ। তো এরকম প্লসের একটা প্লস অনের প্লস অনেক দেখবেন, এলসিবিআর নিয়ে অলরেডি আমরা কথা বলছি আপনাদের, এলসিবিআর এর সাথে প্লস অন, এসিএস, আমেরিকান কেমিক্যাল সোসাইটি, এগুলোতে গিয়ে গিয়ে আপনারা সার্চ করে দেখবেন। আমি সব দেখাচ্ছি না যেহেতু সময় স্বল্পতার কারণে। দেন আমরা ডাউনলোড নিয়ে একটু কথা বলবো। ডাউনলোড, তো এই যে আমি যে জার্নালটা দেখলাম যে ডাউনলোড করতে পারলাম না, এটা হচ্ছে ফাইটোথেরাপি রিসার্চের এই একটা পেপার। তো আমি এটা ডাউনলোড করবো কিভাবে? প্রথমে যাব সাইহাব। আচ্ছা, কারো কেউ মেবি একজন কোশ্চেন করবে।